এই নিয়ে ফাইনালি এই নিয়ে আমরা থার্ড টাইম মানে প্রথমে একবার লকডাউন টাইমে এসেছিলাম, দেন শ্যামভাইরা ছিল, আর থার্ড টাইম অমিক্রমের টাইম, ইয়েস। আর এখন মেয়ের জন্য স্পেশাল পুরী ট্রিপ এটা আমাদের। তো থার্ড টাইম আমরা পুরী এসেছি। আমি যে কতবার এসেছি তার তো ঠিক নেই। ও তো এসছেই, আমিও এসেছি, বাবার সাথে, কিন্তু ইপসিতার সাথেই আমার থার্ড টাইম হয়ে গেল। তো অবভিয়াসলি পুরী স্পেশাল আমাদের জন্য। না তুই আর বলিস না, তুই বলিস আমি আসবো না, আর আসবো না, আর আসবো না। আরে না আসবো না, ব্যাপারটা কি বলো তো? আমি বলেছি এবার যদি তুই না আসিস, মেয়ে আছে, মেয়ে আমি মা চলে আসবো। সেটা তো অবশ্যই। সোম বলছে ক্যামেরাটা অন করো, আবার অন কর, আমাকে কিছু বলার আছে, বল। আমি বলবো যে এখন আমরা যাবো এখন বিদেশ ঘরে। আমরা নর্মালি বিদেশ ঘর থেকে আমরা খাবার তুলি, দুপুরে খাওয়া খুবই ভালো খাবার করে। তো বিদেশ ঘরে যাবো, আমরা খাবার তুলবো, মেয়েরও কিছু খাবার তোলার আছে, তুলে আমরা। মেয়ের খাবার তুলবো না, মেয়ে তো বাড়িতে খাবে, আমাদেরটা তুলবো, আমি বলে দিয়েছি অলরেডি। কিন্তু তোরা যা আজকে খেয়েছিস তোর পেট ভর্তি। তো তোমাদের বলছিলাম যে বিদেশ ঘরে আসবো, আমরা খাবার তুলবো। তো এখানে এসে দেখলাম যে এখন বিদেশ ঘরটা মনে হয় রিনোভেশন হচ্ছে, তো বন্ধ আছে। এই যে তোমাদের দেখিয়ে দিই, এখানে রিনোভেশনের কাজ চলছে। তো আমরা এখন এখানে মাসির হোটেল থেকে নিচ্ছি। মাসির হোটেলেও আমরা এর আগে খেয়েছি, এমন না খাইনি। তো মাসির হোটেল থেকেই আমরা এখান থেকে খাবারটা তুলে নিচ্ছি। তো খাবার তুলে অ্যাকচুয়ালি আমাদের সবারই পেট ভর্তি, তো অনেক কিছু নিয়ে লাভ নেই। আমরা সিম্পল থালি ফালিও নিলাম না, রাইস আর তোমার ইলিশ মাছ ভাপে, এটাই হলো আমাদের খাবার। মেয়ে তো এই আজকে মেয়েকে একটুখানি মানে সেরেলাকি খাইয়ে দেবো, রাতের থেকে মেয়ের জন্য খাবার দাবার সব কিছু করবো। খাবারটা সব নিয়ে নিক, দেন আমরা ব্যাক টু হোটেল। আর এই দেখো উনি মার্কল ছাড়ছেই না, দিদুন 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 চলছে। আমরা না এইখানে দেখো এই যে কালী মন্দিরটা আছে, আগে না আমরা খুব আসতাম, তো লাস্ট ইয়ারও যখনই এসে মন্দিরটা দেখেছি বন্ধ, এখনও দেখছি বন্ধ। আমি যাই না মন্দিরটা কি ব্যাপার, খুলছে না বা কি, এখানে জিজ্ঞেস করব যে মন্দিরটা খুলছে না কেন। মার খুব যাওয়ার ইচ্ছা, তো দেখা যাক। তো মাসির হোটেল থেকেও কিন্তু তোমরা খাবার নিতে পারো রিজনেবল প্রাইসে, খাওয়ার কোয়ালিটি ভালো। তো তোমরা যারা মনে করবে লাঞ্চ বা ডিনার করতে চাও একটু রিজনেবল প্রাইসে, এখান থেকে কিন্তু তোমরা অবশ্যই নিতে পারো। আমরা টোটোয় উঠে পড়েছি। কি বলতো মানে পুরীতে এলে টোটোতে করেই মেরিন ড্রাইভ দিয়ে যেতে হেব্বি লাগে বল। আর এবার সব কিছুই আমাদের মামামের ফার্স্ট টাইম, তো এই জন্য সব কিছুই স্পেশাল এবার। তবে সোম কিন্তু একটা স্কুটি ভাড়াও করে রেখেছে, এমার্জেন্সি যখন তখন বেরোতে আমরা হবে। বিকেল থেকে ওটা সার্ভিস শুরু হবে, বিকেল থেকে আমি ড্রাইভার। সকালবেলা ধরো ওরা মাছ কিনতে যাবে, বিকেল থেকে আমি ড্রাইভার, বিকেল থেকে। আর টোটো অবভিয়াসলি না না, ওটা তো একটা কথা, কি বলতো অ্যাকচুয়ালি ওটা রাখা হয়েছে মেইনলি ওরা সকালে বাজার বাজারে যাবে, তারপরে ধরো এমার্জেন্সি কিছু দরকার হলো। এক্স্যাক্টলি ওটা, হ্যাঁ। আর কি আমাদের ওটা একটু ভেতরের দিকে, তো আমাদের যদি সকালে সানরাইজ দেখতে আসে। এই দেখো মেয়েটা দেখো, এই মেয়ে মামাম মামাম সাঁতার কাটছে, ওরা ব্লক করেছে ওটা। এখন একটা বিভৎস জায়গায় আছি, মানে বুঝতেই পারছো একদম উপরে। যারা জানো তারা বলতে পারবে, এটা হচ্ছে পুরীর লাইট হাউস। আজকে মানে আমি এর আগে বহুবার পুরীতে এসেছি, কোনোবার পুরীতে উঠিনি এই লাইট হাউসে, কিন্তু এবার আমার গো চাপলো, আমি উঠবই। এবার ইপসিতাকে বলেছিলাম, বাট ইপসিতা খুব টায়ার্ড, ও শুয়ে আছে। আর মাকে বলা গেল এখানে, মাকে বললাম যে আসার জন্য, কিন্তু এই সিঁড়ি দিয়ে উঠতে মোটামুটি আমারই হাফ বেরিয়ে গেছে। টোটাল 113খানা সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে, কিন্তু উপরে ওঠার পর যে ভিউটা বলে না, দ্য বেস্ট ভিউ কামস আফটার হার্ডেস্ট ক্লাইম্ব, এক্স্যাক্টলি সেম। জাস্ট দেখো ভিউটা, সাধারণ ভিউ, পুরো পুরীটা এদিকে দেখা যাচ্ছে, অসাধারণ, জাস্ট অসাধারণ। জাস্ট দেখো, অসাধারণ ভিউ। ওদেরকে সানসেটের টাইমটা দেখাচ্ছি, একবার দেখো। সানসেটের টাইমটা দেখো একবার খালি, কি দুর্ধর্ষ লাগছে।
জাস্ট মনে হয় যেন দাঁড়িয়েই থাকে এখানটায়, এত সুন্দর। ভাবছি এতদিন কেন আসিনি পুরী লাইট হাউসে। এতবার এসছি কিন্তু কোনোবার আসেনি, এবার এসে সত্যি আমি পুরো মুগ্ধ হয়ে গেছি। ওই দূরে সমুদ্রের লাইটটা পড়ছে, সূর্যের আলোটা পুরো চিকচিক চিকচিক করছে, পুরো ফাটাফাটি। অসাধারণ এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো লাইট হাউস ঘোরা কমপ্লিট। ওই উপরে উঠেছি, মানে উঠতে তো মোটামুটি ফেটে গেছে, ঠিক আছে, কিন্তু বেশ মজা। যারা এখনও আসেনি লাইট হাউসে তাদের জন্য এই ইনফরমেশনটা। তো এখানে হচ্ছে 10 টাকা করে টিকিট, আর এদিকে টয়লেট ফলেট সবই আছে, শুধু পার্কের মতো আছে। মানে ভালো লাগবে, মানে বাচ্চাদের ভালো লাগবে, কিন্তু ওই 113খানা সিঁড়ি বেয়ে উঠতে হবে, তো সেটাই একটা চ্যালেঞ্জিং বলা যায়। চলো যাওয়া যাক। এখন যাব স্কুটিতে তেল ভরতে, কেননা আমাদের স্কুটি একমাত্র ভরসা, তো যে কারণে স্কুটিটা নামা। এদিকে ওল্ড ভিউ, মানে এর আগে যতবার পুরী এসেছি তার মধ্যে একবার আমরা স্কুটি নিয়ে এসেছিলাম ভুবনেশ্বর থেকে। সূর্যটা কি দারুণ লাগছে, এরা দুর্ধর্ষ লাগছে। ক্যামেরা অত বোঝা যাচ্ছে না, কিন্তু খালি চোখে মারাত্মক লাগছে। গুড ইভিনিং, তোমার সঙ্গে লাস্ট কথা হয়েছিল লাইট হাউসে, আর এখন দেখো মেয়ে গড়াগড়ি খাচ্ছে। এই কি করছিস? হাই বলে দাও, হাই বলে দাও, হাই হাই। আর এদিকে ম্যাডাম, ম্যাডাম এখানে এখন সাজুগুজু করছে। আমরা ছিলাম প্রচন্ড টায়ার্ড, মামা ঘুমিয়েছে, ওর প্রচুর ঘুম হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট। এখন আমরা রেডি হচ্ছি, 7টা মোটামুটি বেজে গেছে। আজকে আমাদের প্ল্যানই ছিল তাড়াহুড়ো করে আমরা আর বেরোবো না। তোমাকে বললাম তুই যা ঘোরা ঘুরে আয়, আমরা একটুখানি ওকে খাইতে রেস্ট নেবো, কারণ বুঝতেই পারছি এক্সট্রা কাজও করতে হচ্ছে। সঙ্গে দুপুরে বলছিলাম যে এয়ারবিএনবি এমনি ভালো, কিন্তু খাওয়া দাওয়ার পরে যখন বাসনটা মাজতে হচ্ছে তখন আর ভালো লাগছিল। ওটাই তো বাড়ির মতো ব্যাপার না, ওটাই তো। ওর তো আর কি, ওর তো সেরকম কিছু করতে হচ্ছে না। না আমি নাই করছি না, নিজেরটা নিজেই মেজেছি। যাই হোক, এখন আমাদের প্ল্যান হচ্ছে এখন একটু মার্কেটিং করতে যাবো। অবশ্যই এখন আমরা কোনো মার্কেটিং আমি করব না, মার্কেটিং মানে বাজার করতে যাবো। যেটা মেইনলি এই দেখ এই লাইটটা চলে ব্লগিং করছি, সেই লাইটটা নিয়ে। এই লাইটটা কি সুন্দর না? এই লাইটটা দেখ, এটাতে বাজে আসে ব্লগিং। তো এখন আমাদের যেটা প্ল্যান, সবার আগে যেটা যাব আমরা এখানে রাধের দোকানে। তো রাধের দোকান বলতে স্বর্গদ্বারে একটা মানে দাদা আছে, তার নাম অ্যাকচুয়ালি রাধে না, কিন্তু আমরা অনেক বছর আগে, মানে বলতে পারো আমরা 2013 সালে যখন এসেছিলাম, তো তখন আমারই এক দাদা, শ্যাম ভাইকে তোমরা চেনো, তো তখন ওর চায়ের দোকান আমরা চা নিলাম, এবং ওর নাম শ্যাম ভাই রাধে দিয়েছিল। তারপর থেকে রাধের সাথে এমন সম্পর্ক, আমরা কলকাতাতে থাকতে ওকে ফোন করা হয়, ও ফোন করে। দরজা দেয় না মাম্মা, দেয় না মাম্মা, দেখো টুকি কর বাবাকে। এবার ওর দোকানে আমরা যাব, একটু চা খাবো, একটু রিল্যাক্স করব, তারপরে মা ওকে নিয়ে রাত দোকানে বসবে। এবার আমাদের তো এখানে কালকে থেকে যেহেতু রান্নাটা হবে, চাল ডাল বা মামাম যে রাতে খাবে, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, এই ডিম, এগুলো সব, তারপরে বেসিক যে স্পাইসেস, এগুলো সব আমরা আজকে মানে আমি আর সোম কিনবো। কেনার পরে দেন আবার ওখান থেকে মাকে আর মামামকে নিয়ে চলে আসবো। এবার আমাদের আজকে ফিরতেও হবে। অন্যান্য তাই দেখো লাইফ কেমন চেঞ্জ। অন্যান্য সময়ে আমরা 10টা 10:30টায় বল আমরা ফিরতাম, বাট অ্যাট এনি কস্ট 9:30টার মধ্যে ঢুকতে হবে, কারণ মামামের খাওয়া রেডি করে ওকে আবার 10টা থেকে 10:30টায় খাওয়াতে হবে। আমরা ওটাই আজকে ডিসকাস করছিলাম, আমি আর যখন বসেছিলাম, তখন ডিসকাস করলাম যে এর আগে যখন পুরী এসেছিলাম আমরা হই হই করে আমরা জলে গেছি, যখন তখন মানে ঘুরে বেরিয়েছি। মামা বলছে চল, আমি বারবার বলছি না, আমি যদি ভিজে যাই ও আমার গায়ে আসবে, ও কিন্তু হ্যাঁ, মানে এটা না অটোমেটিক হয়ে যায়। আর তার জন্য সত্যি কথা বলতে কি মন এতটুকু খারাপ লাগছে না যে কেন পারলাম না, বা কি ওদের তৈরি হয়ে যায়। তো এখন সাজুগুজু চলছে, তো একদম এখন আর কথা বলবো না, লেট হয়ে যাবে। আর মেয়ে তো মানে ওই দেখো দিদা গেছে, দিদা কোথায় গেছে, দিদা কোথায় গেছে। তো সোম তোমাদের বলছিলাম, একটু অন্ধকার আসছে অ্যাডজাস্ট করো। তো তোমাদের বলছিলাম যে সোম একটা বাইক নিয়েছে ভাড়া, তো ওটাতে এখন মাকে ট্রায়াল দিচ্ছে মামামকে বসিয়ে, কারণ আমরা তো অভ্যস্ত, বাট সোম তো মানে সরি মা তো অভ্যস্ত না। তো মাকে বলছে তুমি একটু, মা বলছে পারবো না, বলছে তুমি একটু ওকে নিয়ে বসে দেখো, জাস্ট কিছুই না, এখান থেকে এন্ট্রি গেট অবধি, তো ওই অবধি একটুখানি ও যাবে, তারপর ওখান থেকে
আমরা টোটো নিয়ে নেবো। সোমকে বললাম স্কুটিটা সাথে যে নিয়ে নিতে, কেন কি বলো তো, যেহেতু মাকে আর মামামকে বসিয়ে রেখে আমি আর সোম ওই মার্কেটে যাব, তো বারবার ওর তো টোটো ফোটো নিয়ে ওই ভেতরে অসুবিধা, তো স্কুটিটা হলে সুবিধা হয়, তো ওই জন্য ওটাও নিয়ে নেবে। এখন আমরা টোটোতে হয়তো আমি আর মা উঠে যাব, আর সোম স্কুটি নিয়ে বেরিয়ে যাবে, এরকমই কিছু একটা প্ল্যান আছে আমাদের। তো তারপরে ওখানে গিয়ে ওখান থেকে যা হবে হবে। রাত্রেবেলাও জায়গাটা বেশ ভালো লাগছে কিন্তু। তো আমরা যেই জায়গাটায় রয়েছি তোমাদের বলছিলামই যে এখানে হোটেলও রয়েছে, এয়ারবিএনবিও রয়েছে। তো আমরা তো এয়ারবিএনবিতে থাকছি, বাট এখানে অনেকগুলো হোটেলও রয়েছে। এই সামনেই দেখো, এই অ্যাপার্টমেন্টের ভেতরে তোমাদের দেখাচ্ছি, দেখো একটা হোটেল রয়েছে পিপুল বলে, এই পাশেও একটা রয়েছে। এটা কি হোটেল দেখতে হবে, এটা হলো পিপুল, যার রিসেপশন আছে, এখানে তো রেস্টুরেন্ট আছে, সামনেও রেস্টুরেন্ট আছে আরেকটা, দেখেছো? আর ওপাশেও আরেকটা হোটেল দেখলাম, আর একটা তো তোমাদের বললামই কৃষ্ণা সি হোটেল যেটা। আর আমরা এয়ারবিএনবিটায় রয়েছি, এই যে রিসেপশনটা। তো যেটা আমরা দেখেছি তোমাদের, যেটা আমরা দেখেছিলাম হোটেলের রিভিউ কিন্তু খুব একটা ভালো আমরা দেখিনি, মোটামুটি ওই 3.2 সামথিং ছিল। তো যার জন্য আমরা ভালো করে কথাবার্তা বলে নিয়েছিলাম এখানকার ইয়ের সাথে। তো ওরা বললো হোটেলের সাথে এয়ারবিএনবিটা ডিফারেন্ট টোটালি। তো হোটেলের রিভিউ এই কারণে ভালো না যে স্টাফরা একটু ডিলে করে, এরকম অনেক অনেক কিছু বলেছে, বা খুব একটা বেশি মানে স্টাফেদের বিহেভিয়ার ভালো না। বাট আমরা এয়ারবিএনবি নিয়েছি, এখন পর্যন্ত আমাদের আমরা খুব ক্লিন পেয়েছি, বা যে ছেলেরা আমাদের সাথে কোঅর্ডিনেট করছে, ছেলেটা যথেষ্ট ভালো বিহেভ করছে। তো দেখা যাক, ফার্স্ট ডে বলতে পারছি না, মানে পুরোটা গেলে বুঝতে পারবো। তবে এটা হ্যাঁ, বিচ থেকে একটু এটা কিন্তু মানে একটু ভেতরে আছে, একদম রাস্তার ধারে না। এটা হলো তোমার লাইট হাউসটা আছে, লাইট হাউসের পাশের রাস্তাটা দিয়ে একটুখানি আসতে হবে। তো তোমাদের ওই টোটো বা অটো নিতেই হবে, বা যাদের গাড়ি আছে বা বাইক আছে, ঠিক আছে, হেঁটে পসিবল না। এয়ারবিএনবিগুলো সাধারণত একটু ওরকমই হয়। তোমাদের যেরকম বলছিলাম, আমি এন্ট্রেন্সের সামনে চলে এসেছি, আর তোমাদের একটু এন্ট্রেন্সটা দেখিয়ে দিতে চাই, দাঁড়াও এক সেকেন্ড। তো এই দেখো, এটা হলো প্রপার্টিটার এন্ট্রেন্সটা, এই যে দেখতে পাচ্ছ, দ্য ক্লাব কৃষ্ণা সি সাইড। তো এটার ভেতরেই কিন্তু হোটেল প্লাস তোমার এয়ারবিএনবিগুলো আছে। এটা একটা গেট, আর এই যে এখান দিয়ে এক্সিট গেট আছে। সিকিউরিটি কিন্তু যথেষ্ট ভালো। আর তোমাদের আরেকটা জিনিস দেখিয়ে দিই, একদম সামনেই কিন্তু তোমাদের বেশি দূর থেকে খাবার না আনলেও চলবে। এখানেও দেখো, প্রপার্টির বাইরেও এখানে দেখো ননভেজ আড্ডা বলে যেটা লেখা আছে, এখানে তোমাদের সব রকম থালি আরও অন্যান্য খাবার সমস্ত কিছু এখানে পাওয়া যাবে। এই সামনেই দেখো ট্যাক্সি, বাইক, গাড়ি এগুলো এখান থেকে পাওয়া যাচ্ছে। এখান থেকেও কিন্তু এই যে দেখো ওপরে লেখা আছে স্কুটি, বাইক এগুলো রেন্টে দেওয়া হয়। এখানে রেস্টুরেন্ট আছে। তোমরা যারা গাড়ি নিয়ে সাইট সিন করতে চাও, বা এখান থেকে ধরো মন্দিরের জন্য তোমরা গাড়ি নিতে চাও, এই সমস্ত কিছুই কিন্তু তোমরা এখান থেকেই পেয়ে যাবে, তোমাদের বেশি দূরে কোথাও যাওয়ার দরকার পড়বে না। আর একদম সামনে এখানটায় হলো অটো স্ট্যান্ড অপোজিটই। তো এই যে তোমাদের দেখিয়ে দিই, দেখো অল টাইম কিন্তু এখানে অটো দাঁড়িয়ে থাকে, স্ট্যান্ড আছে, একটা না একটা থাকেই। তোমাদের অটো পেতেও কোনো প্রবলেম হবে না, মানে এমন না যে একটু ভেতরে দেখে তোমাদের গাড়ি বা অটো পেতে কোনো প্রবলেম হবে। আর যারা মানে কাপল আছো, আমরা তো এখন আর সেই পসিবল হয় না, বাট যদি দুজন থাকো তাহলে কিন্তু তোমরা বাইকও নিয়ে নিতে পারো, বাইক বা স্কুটি, তাহলে কিন্তু যাতায়াতের জন্য খুবই সুবিধা হবে। তো চলো, তোমাদের সাথে শেয়ার করে দিলাম, এবার সোমের জন্য ওয়েট করা যাক। তো তোমাদেরকে বলছিলাম, এখন আমরা এসছি বাজার করতে, ইপসিতা বাজারে লেগে পড়েছে, আর আমার কাজ ভিডিও, কারণ একজনকে কিছু করতেই হবে, নাহলে হবে না। এখন আলু নেওয়া চলছে, তাও লেখা নেই, কারণ একজন ভিডিও তো করতে হবে না। না, আমি এখানে আসিনি, এখানটায় এসছি। তো বাজারটা হোক, তো তোমরা দেখতে থাকো। বাজারটা এখানে সব কিছুই আছে, এখানে চিকেন ফিকেন, মাছের বাজার হয়তো ভেতরে হবে, মুদি দোকান, সব কিছু এখানে। সকালে আরও হয়তো জমজমাট হবে। আর এটা একটা রাতের সন্ধ্যা বাজার মতো, আমাদের যাদবপুরে সন্ধ্যা বাজার আছে, ওই সন্ধ্যা বাজার টাইপের। তো রাতেও বাজার করা যায়। বাজার হয়ে গেছে, বাজার এই এখানে চাল,
অনেক কিছু আছে, এখন সবজি। আর বলতে হবে না। আর এখান থেকে একটু মেয়ের জন্য ডিম নেবো, আজকে রাতে মেয়ের ডিম সেদ্ধ আলু সেদ্ধ ভাত খাবে। চল দাঁড়া। কত করে ডিম? 15 টাকা জোড়া। 15 টাকা জোড়া। এটা সব কিছু তোমরা তো আমরা চলে এসেছি বিচে। এই দেখো আমার মেয়ের অবস্থা, যদি চলছে। তো এখন রাধের দোকানেই আছি, বাট রাধে এই মুহূর্তে নেই। রাধে এখানে মানে লোক রেখেছে, তো ওর অনেক কাজ থাকে। তো মা এখন বসবে, মেয়েকে নিয়ে সেট হয়ে যাবে। আমরা কি চা খেয়ে যাবো না আগে ঘুরে আসবো? তো আগে আমার মনে হয় আমাদের ঘুরে আসাটাই বেটার। মা বসুক, ওকে নিয়ে আমরা একটু ঘুরে আসি, তারপরে খাবো। আজকে কি কাজে বেরিয়ে গেছে, পুরো জমজমাট একদম। আমার কেন জানি না সকালে থেকেও কিন্তু এই রাতের বেলা বেশি ভালো লাগে, মানে এত লাইট এই বিচ মার্কেটটাতে, এত সুন্দর মানে লাইটিংয়ের জন্য দারুণ কিন্তু লাগে। খুলে ফেলো জুতো। এই দেখো আমার মেয়ের অবস্থা, দেখো জুতো খুলে, বালি দেখলেই ও পাগল হয়ে যাচ্ছে, বালি দেখলেই। জুতো পরতে হবে মাম্মাম, জুতো পরে থাকতে হবে। এটা খুলে দে এটা। না না, এই ওয়েদারে ওর দরকার। এটা দরকার। হ্যাঁ, এই হাওয়াটাই লেগে যায়, অলরেডি হাঁচি দিচ্ছে। তো বসিয়ে রাখাটাই চাপের। এই বলছি কি, আমরা না এক্সট্রা একটা চাদর এনেছি না, ওই চাদরটা কালকে নিয়ে আসবে, নিয়ে এসে এখানে পেতে, তাহলে ওকে নিচে বসিয়ে দেবো। হ্যাঁ তো সবাই বসে যাবো না। কারণ এ তো এক জায়গায় থাকার না। তো সোমের কাছে এখন একটুখানি মেয়েকে দিয়ে দিলাম, খেলছে। এখনো খেয়াল করেনি যে আমরা পেছন থেকে সরেছি, সামনে দিয়ে আসিনি, বিজি আছে। এবার আমি আর এই যে আমি আর মা একটুখানি ভাবছি সমুদ্রের সামনেটা যাই, এখানে একটু মামামের জন্য একটু বলও নেবো, তো একটুখানি যাই। আমার তো আসাই হয়নি, আমি বাজারে যাওয়ার জন্য আসতেই পারিনি। চলো, এখানে না ভেতরে আছে, যদি এখানে ছোট হয় নেবো না। ওই যেগুলো একটু বড় টাইপের বল আছে না, এই যে এটারই বড়টা হয় না, এটা ছোট সাইজটা। এটা নিও না, এটা নিও না, না না, এটা হাত ঢুকিয়ে দেবে ও, হাত ফাত ঢুকিয়ে দেবে। ম্যাসাজের ওই যেগুলো, মা দাও একটুখানি ম্যাসাজ করে দিই মাকে। হ্যালো, কত করে রে এগুলো? নিজের ম্যাসাজ নিজে করবে? কত করে তোমার এগুলো? নেবে? নিয়ে লাভ নেই তো। ইপসিতা, ফাইনালি আমরা রাধের এখানে চলে এসেছি। রাধের সঙ্গে দেখাও হয়ে গেছে। আর মেয়ে দেখো, এটা রাখো, চামচটা রাখো, এটা ধরো, শাবলটা ধরো, এবার এভাবে তোলো। এই যে তোলো তোলো। আমাদের চাও দিয়ে দিয়েছে। দে চাটা দে, দে। তো সোম কিন্তু মাকে নিয়ে আর মেয়েকে নিয়ে বেরিয়ে গেছে, আর আমি ওখানে একটুখানি দাদার দোকানে বসে আরেক কাপ চা খেলাম এক্সট্রা। খেয়ে এখন হলাম ওখানে বসে থেকে কোনো লাভ নেই, আমি একটুখানি বিচ মার্কেটটায় আরেকবার ঘুরি। এক্সপ্লোর করতে তো ভালোই লাগে, জানি একই ধরনের জিনিস, তাও ভালো লাগে। তো একটু ঘুরি, সোম ফোন করলে তারপরে চলে যাব সামনে। সোম এলে তারপরে আমাকে আর সোমকে আবার একটু যেতে হবে। তোমরা দেখলে ওই মাসির হোটেলে গেছিলাম, ওখান থেকে আজকে রাতে আমাদের জন্য একটু রাইস তুলবো, আর দেখি একটু চিকেন টিকেন কিছু একটু তুলে নেবো, কারণ মেয়েরটা তো করাই হবে। তো ওই খাবারটাও তোলার আছে। তারপরে তো বাড়ি গিয়ে একটু মাকেও হেল্প করতে হবে রান্নার ওইদিকে না, কারণ মেয়ে তো মাকে ছাড়ছে না, তো রান্নাটা আমি সামলে নেবো আর মা মেয়েকে সামলে নেবে, কিছু একটা করতে হবে এরকম। চলো একটু ঘুরি। বেশ ভালো লাগছে, এগুলো নেবো একটা।
শোপিসের জন্য বেশ ভালো। পেন স্ট্যান্ড, এই জিনিসগুলো বেশ ভালো লাগছে। এই যে এটা দেখো, এটা কি কিউট। এরকম আছে। এই জিনিস একটা নেব, দেখি মাকে নিয়ে এসে কিনবো। এগুলো তো বলছে 180, এগুলো সব 180, এগুলো একটু দাম বেশি হবে, এগুলো একটু নেবো। আর এইগুলো বেশ সুন্দর, দেখো বাচ্চারা যারা লেখে তাদের জন্য বন্দুক পেন, বেশ ভালো। এগুলো 10 টাকা করে বলছে। তো মামামের তো এখনো লেখার টাইম আসেনি, তাও দেখবো। এরকম ত্রিশূল টাইপেরও আছে। এখানেও দেখো প্রচুর দোকান আছে, প্রচুর নেক পিস কালেকশন। তো তখন তো আর ব্লগ করা হয়নি, ওই রাস্তাটুকু আমরা বাড়ি ফিরছিলাম। আর এসে আমরা ঠিক 10টা থেকে 10টা 15-এর মধ্যে আমরা এলাম, কিন্তু মেয়ের খাওয়ার টাইম হয়ে গেছে, তো খুব তোড়জোড় লেগে গেছিলো। ইপসিতা এবং মা মিলের জন্য খাবার তৈরি করলো ওর। আর তারপর কোনো মতে আমাদের আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ করে দিল। এই দেখো, এরপর ডালও করা হয়েছে, তোকে ডিমের পোচও করে দাও। হ্যাঁ, ডিমের পোস্টটা কি বলো তো, ওটা দিয়ে আমার ভালো লাগে খেতে, তো ওটা আবদারি করেছিলাম। আর ঘটনা হলো মানে ওই মেয়ের খাওয়ার টাইম হয়ে গেল, আর তারপর মেয়ে আরেকটা কী বলতো, মেয়ে যদি খেয়েও নিত না তাও হতো, এবার মেয়ে খাচ্ছেই না, কিছুতে জেদ ধরে গেছে। তো যাই হোক, দেরি হয়েছে কোনো কারণে, আমাদের এখন প্রায় 11:30 বাজে। এই দেখো যে কটা বাজে, আমরা এখন 11:30, 11:30, 11:45 বাজে খাচ্ছি ডাল। ঘুম পাড়াচ্ছে, এখনো মা খেতে আসতে পারেনি। ডাল, আলু সিদ্ধ, আর আমি চিকেন। ও ইপসিতা চিকেন খাচ্ছে, কারণ ও বললো আমরা কালকে থেকে মাছ খাওয়া, তো পুরো মাছটা ওর একটু চিকেন খেতেই হয় যেখানে ঘুরতে যায়। যাই হোক, আমার ফেভারিট ডাল, ডিম সিদ্ধ, আলু সিদ্ধ আর একটু ডিমের পোচ হচ্ছে খাবার। কিছু বলবো না, কেননা সবাই ভীষণ টায়ার্ড। আর বুঝতেই পারছো, ফার্স্ট ডে সমস্ত কিছু এয়ারবিএনবিতে সব কিছু সেট আপ করতে হয়, যে বাজার করা, তারপরে কিছু যা যা দরকার সেগুলো আনা। তো তারপর আমরা খেলাম, আর বেশি কিছু কথা হয়নি। আর এখন 12:20 বাজে, আর ব্লগটা স্ট্রেচ করার কোনো মানেই হয় না। আজকের দিনটা এখানেই এন্ড করছি। দেখা হবে নতুন ব্লগে খুব তাড়াতাড়ি। তো কথা হচ্ছে কালকে সকালে। চলো টাটা, গুড নাইট।